নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আগামীকাল ২৫শে জুন বৃহস্পতিবার। এই তারিখটা শুনেই আমার গায়ে কাঁটা দিয়ে গেল। পঞ্জিকা দেখে আমি থমকে গেছি, কারণ আগামীকাল শুধু কোনো সাধারণ বৃহস্পতিবার নয়, এটি নির্জলা একাদশী, যা ভগবান বিষ্ণুর অতি পবিত্রতম তিথি। আর এই পবিত্র তিথিতে যোগ হচ্ছে শিব যোগ, মানে স্বয়ং মহাদেবের প্রত্যক্ষ উপস্থিতি। কিন্তু এখানেই লুকিয়ে আছে রহস্য। করণ হচ্ছে বৃষ্টি, যা অশুভ কর্মের জন্য বর্জনীয়। অর্থাৎ আগামীকালের দিনটা যেন মহাদেবের সেই তাণ্ডব, যেখানে সৃষ্টি আর ধ্বংস একসঙ্গে নাচে। বৃষ রাশি, আপনার জন্য এই নৃত্য মানে কি? আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই। গ্রহোৎসা আগামীকালের জন্য যা বলছে, তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কারণ আগামীকাল শুক্র আর বৃহস্পতির বিরল যোগ তৈরি হচ্ছে। একদিকে আপনার রাশির অধিপতি শুক্র, অন্যদিকে দেবগুরু বৃহস্পতি। কিন্তু যখন দুই শক্তিশালী গ্রহ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেয়, তখন সেটা সুখ বয়ে আনে, আবার বিপদও ডেকে আনে। পঞ্জিকা বলছে ৭ই নক্ষত্র থাকছে সন্ধ্যা পর্যন্ত, তারপর বিশাখা নক্ষত্র শুরু হবে। এই নক্ষত্র পরিবর্তনই হল আসল টার্নিং পয়েন্ট, যেন আকাশের মাঝখানেই সময় থেমে গিয়ে আবার শুরু হচ্ছে। আর সেই সময় থামার মুহূর্তেই আপনার জীবনেও কিছু থামবে, আবার কিছু শুরু হবে। কিন্তু সেটা কি? শুনুন। একাদশী তিথির মাহাত্ম্য অপরিসীম। এই দিনে যাঁরা সত্যিকারের ভক্তিভরে উপবাস করেন, বিষ্ণু পূজা করেন, তাঁদের সব পাপ ধুয়ে যায়। কিন্তু নির্জলা একাদশী, যেখানে জল পর্যন্ত গ্রহণ করা হয় না, এটি সব একাদশীর মধ্যে কঠিনতম। আর সেই কঠোর তপস্যার ফল সবচেয়ে বেশি। কিন্তু বৃষ রাশি, আপনার জন্য এই দিনটা দ্বিগুণ কঠিন হবে, কারণ স্বাভাবিকভাবে আপনি আরামপ্রিয়, স্থির, সংযমে অভ্যস্ত। তাই এই উপবাস, এই সংযম, এই বিরল যোগ আপনার জন্য যেমন অমৃত, তেমনি বিষও হতে পারে, যদি আপনি সঠিকভাবে না বুঝে পদক্ষেপ নেন। মহাদেব স্বয়ং আগামীকাল শিব যোগে বিরাজ করছেন, মানে তিনি আপনার সব পরীক্ষা নেবেন, কিন্তু শেষে তিনিই রক্ষা করবেন। প্রশ্ন হল, আপনি সেই পরীক্ষায় পাশ করবেন কিনা। এখানে একটু থামুন, ভেবে দেখুন, আপনি কি জানেন আগামীকাল আপনার জীবনের কোন বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে? চাকরি, ব্যবসা, প্রেম, সংসার, যে কোনো জায়গায় একটা বড় পরিবর্তন আসছে। কিন্তু শিব যোগের এই দিনে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার থামা দরকার। কারণ পঞ্জিকার এ সতর্কবার্তা, রাহুকাল থাকবে দুপুর ১:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত। এই সময়ে কোনো শুভ কাজ শুরু করবেন না। অনেকেই এই ছোট্ট বিষয়টিকে এড়িয়ে যান, কিন্তু এই একটি সময়সীমাই আগামীকাল আপনার ভাগ্যের দরজা খুলবে, না খুলে রাখবে, তা নির্ধারণ করে দেবে। আরও একটি জিনিস, দিকছুল দক্ষিণে, অর্থাৎ আগামীকাল দক্ষিণ দিকে যাত্রা করবেন না। যদি করেন, তবে বিপদ নিশ্চিত। এগুলো ছোট ছোট কথা মনে হতে পারে, কিন্তু মহাদেবের কাছে এই নিয়মগুলোই হল সোপান। যারা মানেন, তাঁরাই কৃপা পান। আমি আগেই বলেছি, আগামীকাল ২৫শে জুন বৃহস্পতিবারের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি, কারণ এটা বিরল যোগ। শুক্লপক্ষের একাদশী, নির্জলা একাদশী, শিব যোগ, এই ত্রিশক্তি একসঙ্গে খুব কমই আসে। কিন্তু যখন আসে, তখন তা ধ্বংসাত্মকও বটে, আবার অমৃতের মতো ফলদায়ীও। বৃষ রাশি, আপনার স্থিরতা, আপনার ধৈর্য, আপনার শক্তি, এই তিনটিই আপনার প্রধান অস্ত্র। এই দিনে আপনি যদি নিজের ধৈর্য হারান, নিজের স্থিরতা ভাঙেন, তবে ধ্বংস অনিবার্য। কিন্তু যদি মহাদেবের মতো অটল থাকেন, তবে এই একাদশীর পুণ্য আপনাকে এনে দেবে এমন কিছু, যা আপনি কল্পনাও করতে পারেন না। আসলে এই দিনটি আপনার আত্মার পরীক্ষা। মহাদেব কঠোর সন্ন্যাসী, তিনি ভোগবিলাসে বিশ্বাসী নন, তিনি তপস্যায় বিশ্বাসী। আর বৃষ রাশি, আপনার রাশি তো ভোগের প্রতীক, শুক্রের অধীন। তাই এই দিনে আপনাকে যা করতে হবে, তা আপনার স্বভাবের ঠিক উল্টো, এবং সেটাই হবে আপনার সবচেয়ে বড় জয়। এখন আমি আপনাকে ৫টি বড় সতর্কবার্তা দিতে যাচ্ছি। এই ৫টি সতর্কতা মেনে চললে আগামীকাল আপনার জন্য অমৃত হয়ে উঠবে, আর না মানলে বিষ। প্রথম সতর্কতা, আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই কোনো তর্ক করবেন না। পরিবারের সঙ্গে, অফিসের সহকর্মীর সঙ্গে, এমনকি রাস্তার কাউকে নিয়েও না। কারণ করণ বৃষ্টি এবং শিব যোগের সংমিশ্রণে আপনার মুখ থেকে বেরোনো প্রতিটি কঠোর কথা ফিরে আসবে আপনার উপর। মহাদেবের তাণ্ডবে কেউ কথা শোনেন না, তিনি শুধু কাজ দেখেন।
তাই আপনার কথার চেয়ে কাজের দিকে মন দিন। দ্বিতীয় সতর্কতা, আগামীকাল কোনো নতুন কাজ শুরু করবেন না। নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন সম্পর্ক, কিছুই না। একাদশী তিথি হল সংযমের দিন, আরম্ভের নয়। যদি করেন তবে শুভ ফল পাবেন না, বরং বাধা আসবে। তৃতীয় সতর্কতা, আগামীকাল কারও কাছ থেকে টাকা ধার করবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না। শুক্র ও বৃহস্পতির এই বিরল যোগে অর্থসংক্রান্ত যে কোনো লেনদেন আপনার জন্য ক্ষতির কারণ হবে। চতুর্থ সতর্কতা, আগামীকাল রাতে একা কোথাও যাবেন না। স্বাতী থেকে বিশাখা নক্ষত্রের এই পরিবর্তনের সময় অশুভ শক্তি বেশি সক্রিয় থাকে, তাই সঙ্গে সঙ্গী রাখবেন। পঞ্চম এবং শেষ সতর্কতা, আগামীকাল কোনো গর্ভবতী মহিলা বা শিশুকে স্পর্শ করবেন না। একাদশীর পুণ্য যদি আপনি অর্জন করতে চান, তবে পবিত্রতা বজায় রাখুন, সংযমে থাকুন আর সকলকে সম্মান করুন। তবে সতর্কতার পাশাপাশি আগামীকাল আপনার জন্য অনেক শুভ যোগও রয়েছে। আপনি যদি এই 5টি সতর্কতা মেনে চলেন, তাহলে মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। কারণ শিব যোগ মানে শুধু ধ্বংস নয়, এটি সৃষ্টিরও যোগ। মহাদেব যখন তাণ্ডব করেন, তিনি পুরনোকে ধ্বংস করেন নতুনকে আহ্বান জানানোর জন্য। তাই আগামীকাল আপনার জীবনে যেসব পুরনো সমস্যা, যেসব পুরনো সম্পর্ক, যেসব পুরনো চিন্তাভাবনা আছে, সেগুলো যদি আপনি স্বেচ্ছায় ত্যাগ করেন, তবে মহাদেব সেগুলো ধ্বংস করে দেবেন এবং নতুন সুযোগ সৃষ্টি করবেন। বৃষ রাশি, আপনি স্বভাবতই পুরনোকে আঁকড়ে থাকতে ভালোবাসেন। পুরনো সম্পর্ক, পুরনো কাজ, পুরনো অভ্যাস, আপনি সেগুলো ছাড়তে পারেন না। কিন্তু আগামীকাল সেই পুরনোকে আঁকড়ে থাকাই আপনার জন্য বিপদ ডেকে আনবে। এই দিনে আপনাকে সাহস দেখাতে হবে। আপনাকে মহাদেবের মতো ত্যাগী হতে হবে। আপনাকে শুক্রের আরাম ছেড়ে বৃহস্পতির জ্ঞানের পথ বেছে নিতে হবে। আর সেই পথই আপনাকে নিয়ে যাবে আপনার জীবনের পরবর্তী স্তরে। এখন আমি আরও গভীরে যাব। বৃষ রাশি, আপনার স্বভাব হল স্থির, ধীর, কিন্তু জেদি। আপনি যখন কিছু ঠিক করেন, তখন পাহাড় টলেও আপনি টলেন না। এই গুণটি আপনার সবচেয়ে বড় শক্তি, কিন্তু আগামীকাল এই গুণই আপনার দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। কারণ একাদশীর দিনে আপনাকে সংযমের সাথে চলতে হবে, অর্থাৎ অনমনীয় না হয়ে নমনীয় হতে হবে। মহাদেবের মতো কঠোর তপস্বীও যখন সৃষ্টির জন্য নমনীয় হন, তখন আপনি কেন আপনার জেদ ধরে রাখবেন? আপনার জেদ যদি সঠিক পথে হয়, তবে তা বিজয় এনে দেবে। কিন্তু যদি আপনার জেদ ভুল পথে হয়, তবে তা বিপর্যয় ডেকে আনবে। তাই আগামীকাল সকালে একটি কাজ করবেন, উঠে আয়নার সামনে দাঁড়ান, নিজের চোখের দিকে তাকান এবং নিজেকে প্রশ্ন করুন, আমি কি সঠিক পথে আছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে জেদ ধরে রাখুন। আর যদি উত্তর না হয়, তবে মহাদেবের কাছে প্রার্থনা করুন পথ দেখানোর জন্য। কারণ মহাদেবের আশীর্বাদ পেলে পথ নিজেই খুলে যায়। আপনাকে শুধু সেই পথে পা বাড়াতে হবে আর ভরসা রাখতে হবে তাঁর উপর। আমি জানি এই মুহূর্তে আপনার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমার কি করা উচিত? আমি কিভাবে প্রস্তুতি নেব? কোনটি সঠিক আর কোনটি ভুল? আমি আপনাকে একটি সহজ উপায় বলে দিচ্ছি। আগামীকাল সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। তারপর ভগবান বিষ্ণু বা মহাদেবের সামনে একটি প্রদীপ জ্বালান। আপনি যদি পারেন, তাহলে একটি পাত্রে জল রাখুন, তাতে একটু তুলসী পাতা দিন এবং সেই জল মহাদেব বা বিষ্ণুকে অর্পণ করুন। এরপর ওম নমঃ শিবায় ও মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। কিন্তু মনে রাখবেন, মন্ত্র জপ করবেন মন দিয়ে, গুণে গুণে নয়। প্রতিটি মন্ত্র যেন আপনার হৃদয় থেকে বেরিয়ে আসে। আর যদি আপনি উপবাস করতে পারেন, তাহলে নির্জলা একাদশীর নিয়ম মেনে সারা দিন কিছু না খেয়ে শুধু ভগবানের নাম স্মরণ করবেন। কিন্তু যদি আপনার স্বাস্থ্য সমস্যা থাকে, তবে ফল বা দুধ খেতে পারেন, ভক্তি বড়, উপবাস নয়। মহাদেব ভক্তির মাপে খুশি হন, উপবাসের নয়। এখন কথা হচ্ছে প্রেম ও সম্পর্কের। বৃষ রাশি, শুক্র আপনার রাশির অধিপতি, তাই প্রেম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল একাদশীর দিনে আপনার সম্পর্কের মধ্যে যদি কোনো টানাপোড়েন থাকে, তবে তা চরমে পৌঁছাতে পারে। কিন্তু এর মানে এই নয় যে সম্পর্ক ভেঙে যাবে, বরং মহাদেব এই দিনে সেই সম্পর্কের পরীক্ষা নেবেন। কারণ আগামীকাল আপনি যা কিছু করবেন, তা তিনিই দেখবেন।
তাই আপনার সঙ্গী বা পরিবারের সদস্যের সাথে যদি কোনো বিরোধ হয় তবে রাগ করবেন না। শান্তভাবে বসুন, কথা বলুন এবং বুঝে নিন যে তাঁদেরও আপনার মতোই অনুভূতি রয়েছে। এই দিনে একটু নম্রতা, একটু সহানুভূতি, এটাই সব সমস্যার সমাধান। আর যারা অবিবাহিত তাঁদের জন্য আগামীকাল একটি বিশেষ বার্তা রয়েছে। আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান, তবে আগামীকাল সেই প্রেমের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করুন। কিন্তু মনে রাখবেন, প্রার্থনা করবেন শুদ্ধ চিত্তে, কোনো অহংকার বা স্বার্থ ছাড়া। কারণ মহাদেব অহংকার দেখতে পারেন না, তিনি শুধু ভক্তি দেখেন। এখন কথা হচ্ছে চাকরি ও ক্যারিয়ারের। বৃহস্পতির যোগের কারণে আগামীকাল আপনার কর্মক্ষেত্রে কিছু বড় পরিবর্তন আসতে পারে। হয়তো নতুন কোনো প্রকল্প পাবেন বা পুরনো প্রকল্প থেকে সরে যেতে হবে। হয়তো কোনো পদোন্নতি আসবে বা কোনো বড় চ্যালেঞ্জ সামনে পড়বে। কিন্তু মনে রাখবেন, আগামীকাল কোনো নতুন কাজ শুরু করবেন না, যেমনটা আমি আগেই বলেছি। তবে যদি কোনো কাজ চলে আসে, সেটা গ্রহণ করুন, কিন্তু তা শুরু করবেন না। মানে শুধু পরিকল্পনা করুন, প্রস্তুতি নিন, কিন্তু বাস্তবায়ন করবেন পরশুদিন। আরেকটি বিষয়, আগামীকাল অফিসে বা কর্মক্ষেত্রে কোনো গসিপ বা কারও সমালোচনা করবেন না। একাদশীর দিনে আপনার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দের হিসাব থাকবে। তাই ইতিবাচক কথা বলুন, কাউকে উৎসাহ দিন, নিজেকে সবার থেকে আলাদা দেখান। আর যদি আপনি বেকার থাকেন, তাহলে আগামীকাল মহাদেব ও বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। উপবাস করুন, পূজা করুন এবং বিশ্বাস রাখুন, আপনার সময় খুব শীঘ্রই আসবে। কারণ বৃহস্পতি যখন শুভ হয়, তখন তিনি কর্মক্ষেত্রে অশেষ কৃপা বর্ষণ করেন। এখন আসা যাক অর্থ ও আর্থিক বিষয়ে। শুক্র যেমন ধনসম্পদের দেবতা, তেমনি বৃহস্পতি জ্ঞান ও বিচক্ষণতার দেবতা। আগামীকাল এই দুই গ্রহের যোগে আপনার আর্থিক সিদ্ধান্তগুলোর উপর বিশেষ প্রভাব পড়বে। আমি ইতিমধ্যেই বলেছি, আগামীকাল কারও কাছ থেকে টাকা ধার করবেন না বা কাউকে ধার দেবেন না। কিন্তু আরও একটি বিষয়, আপনার বর্তমান কোনো বিনিয়োগ বা সঞ্চয় নিয়ে আগামীকাল কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ করণ বৃষ্টির কারণে আপনার বিচারশক্তি দুর্বল থাকতে পারে। তাই ছোটখাটো খরচ করতেও সাবধান হন। আর যদি আগামীকাল কোথাও থেকে হঠাৎ টাকা পাওয়ার প্রস্তাব আসে, তবে সেটা গ্রহণ করবেন না, অন্তত একদিন সময় নিন। পরশুদিন ভেবে দেখবেন সেটা সত্যিই ভালো প্রস্তাব কিনা। কারণ মহাদেবের পরীক্ষায় প্রথম লোভকে জয় করতে হয়। আর যদি আপনি কোনো ঋণ বা দেনায় জর্জরিত থাকেন, তবে আগামীকাল বিষ্ণুর কাছে প্রার্থনা করুন ঋণমুক্তির জন্য। একাদশীর পুণ্যে আপনার সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার পথ খুলে যেতে পারে। এবার আসি স্বাস্থ্যের বিষয়ে। বৃষ রাশি, শুক্র যেমন আরামপ্রিয়তা দেয়, তেমনি অলসতাও দেয়। কিন্তু আগামীকাল একাদশী, তাই আপনার অলসতাকে জয় করতে হবে। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন, হালকা ব্যায়াম বা হাঁটাচলা করুন। উপবাস করলে শরীর হালকা অনুভব করবে আর মন ফুরফুরে হবে। কিন্তু একটি সতর্কতা, আগামীকাল হঠাৎ করে কোনো ভারী ব্যায়াম বা কঠোর শারীরিক পরিশ্রম করবেন না, কারণ করণ বৃষ্টির সময় শরীর দুর্বল থাকে। এছাড়া যাদের রক্তচাপ বা ডায়াবেটিসের সমস্যা আছে, তারা উপবাসের সময় একটু সাবধান হবেন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন। মনে রাখবেন, মহাদেব শরীরের পূজা ছাড়া আত্মার পূজা গ্রহণ করেন না, তাই শরীরের যত্ন আপনার কর্তব্য। আগামীকাল এক গ্লাস জল ভরে রেখে সন্ধ্যায় সেই জলকে বিষ্ণু বা মহাদেবকে উৎসর্গ করুন এবং পান করুন। এই জল আপনার শরীরকে শক্তিশালী করবে। এই প্রতিকারটি অত্যন্ত প্রাচীন এবং কার্যকরী। এখন গভীরে যাওয়া যাক, আগামীকাল আপনার মনের অবস্থা কেমন হবে। একাদশী তিথি মানেই মনকে সংযত করা। বৃষ রাশি, আপনি স্থির, কিন্তু মাঝে মাঝে আপনার মন অশান্ত হয়ে ওঠে। আগামীকাল সেই অশান্তি প্রবল হতে পারে। কারণ শিব যোগের দিনে মহাদেব আপনার সব লুকানো আবেগ বাইরে নিয়ে আসবেন। আবেগ, ভয়, রাগ, ক্রোধ, হিংসা, সব। আপনি যা কখনো কাউকে বলেননি, যা আপনি নিজের ভেতরে চেপে রেখেছেন, সব বেরিয়ে আসবে। কিন্তু এই আবেগগুলোকে দমন করবেন না, প্রকাশ করুন। কিন্তু প্রকাশ করুন মহাদেবের কাছে, কোনো মানুষের কাছে নয়। মহাদেবের সামনে বসে সব কথা বলে ফেলুন, কাঁদুন যদি কাঁদতে ইচ্ছে করে, আর হাসুন যদি ভালো লাগে। তিনি সব শুনবেন, সব বুঝবেন। আর একবার মন হালকা হয়ে গেলে,
আপনি দেখতে পাবেন আপনার সমস্যাগুলো কত ছোট। এই মনকে হালকা করাই হল আগামীকালের প্রধান কাজ। আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি, স্বপ্ন। আগামীকাল রাতে আপনার কিছু বিশেষ স্বপ্ন দেখতে পারে। যদি স্বপ্নে মহাদেব, বিষ্ণু বা কোনো দেবতা দেখেন, তবে তা অত্যন্ত শুভ। আবার যদি স্বপ্নে পতিতালয়, ময়লা জল বা অন্ধকার দেখেন, তবে সেটা সতর্কবার্তা। সেই স্বপ্ন দেখলে সকালে ঘুম থেকে উঠে একবার মহাদেবের কাছে প্রার্থনা করুন এবং একটি প্রদীপ জ্বালান। স্বপ্নগুলো আপনার অবচেতন মনের বার্তা, যা আগামীকালের দিনকে বোঝাতে সাহায্য করে। তাই স্বপ্নকে গুরুত্ব দিন, কিন্তু অতিরিক্ত বিশ্লেষণ করবেন না। মহাদেবের উপর ভরসা রাখুন, তিনি সব বুঝবেন। এখন একাদশীর পূজার সঠিক নিয়ম বলছি। আগামীকাল সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। ঘরের পশ্চিম বা উত্তর দিকে বসে বিষ্ণু বা মহাদেবের মূর্তি বা ছবি সামনে রাখুন। একটি তামার বা মাটির পাত্রে জল নিয়ে তাতে তুলসী পাতা, এক টুকরো হলুদ এবং এক ফোঁটা গঙ্গাজল দিন। এই জলটি অর্ঘ্য হিসেবে দেবতাকে উৎসর্গ করুন। তারপর ধূপ, প্রদীপ, ফুল এবং ফল দিয়ে পূজা করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় ও মন্ত্রটি অন্তত ১০৮ বার জপ করুন। যদি সময় না থাকে, তবে অন্তত ১২০ বার জপ করুন। আর যদি মহাদেবের পূজা করতে চান, তবে ওম নমঃ শিবায় মন্ত্র দিয়ে শিবলিঙ্গে জল, বেলপাতা এবং ধতুরা ফুল অর্পণ করুন। কিন্তু মনে রাখবেন, নির্জলা একাদশীতে জল পান করা নিষিদ্ধ, তাই সেই জল দেবতাকে অর্পণ করুন, নিজে পান করবেন না, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যায় পূজা শেষে সেই অর্ঘ্যের জল নিজে পান করতে পারেন এবং পরিবারের সদস্যদের পান করান। এই প্রতিকারটি আপনার আগামীকালের সব প্রতিকূলতা দূর করবে। এখন আগামীকালের জন্য কিছু বিশেষ মন্ত্র দিচ্ছি যা আপনি জপ করতে পারেন। এই মন্ত্রগুলো শিব যোগের দিনে অত্যন্ত কার্যকরী। প্রথম মন্ত্র, ওম নমঃ শিবায়, এটি মহাদেবের মূল মন্ত্র। দ্বিতীয় মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়, এটি বিষ্ণুর মূল মন্ত্র। তৃতীয় মন্ত্র, ওম শাঁ শনৈশ্চরায় নমঃ, শনির উপশমের জন্য। কেন শনি? কারণ একাদশীর দিনে শনি প্রভাবিত থাকলে পুণ্য কমে যায়। তাই এই মন্ত্রগুলো জপ করলে আপনার রাশিতে শনির কোনো অশুভ প্রভাব পড়বে না। আর একটি বিশেষ মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, কারণ একাদশীতে মা লক্ষ্মীর কৃপা অপরিসীম। এই মন্ত্রগুলো আপনি সকালে, দুপুরে এবং সন্ধ্যায় ৩ বার জপ করতে পারেন। প্রতিবার অন্তত ২১ বার। তাহলে আগামীকাল আপনার জীবনে কোনো বিপদ আসবে না, বরং শুভ ফল লাভ করবেন। এখন কথা হচ্ছে পরিজনের সঙ্গে সম্পর্ক। বৃষ রাশি, আপনার পরিবার আপনার কাছে অত্যন্ত মূল্যবান। আগামীকাল একাদশীর দিনে পরিবারের সঙ্গে বসে ভগবানের নাম করুন, তাঁর গুণগান করুন। কোনো বিষয় তর্ক করবেন না, কোনো রাগ করবেন না। যদি আগে থেকে কোনো মনোমালিন্য থাকে, তবে এই দিনে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ মহাদেব শান্তি পছন্দ করেন, অশান্তি নয়। আর যদি আপনার কোনো শিশু থাকে, তাহলে তাকে নিয়ে বসে বিষ্ণু বা মহাদেবের গল্প বলুন, তাকে সংস্কার দিন। এটাই সবচেয়ে বড় পূজা, শিশুদের মধ্যে ধর্মের বীজ বপন করা। আর যদি আপনার কোনো বৃদ্ধ পিতামাতা থাকেন, তাঁদের সেবা করুন, তাঁদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিন। এই আশীর্বাদ আপনার আগামীকালের সব কাজে সহায়ক হবে। কারণ বৃদ্ধদের আশীর্বাদে দেবতাও খুশি হন। এখন আগামীকালের জন্য একটি বিশেষ টোটকা বা প্রতিকার বলছি। এই প্রতিকারটি মহাদেবকে খুশি করার একটি সহজ উপায়। আগামীকাল সন্ধ্যায় একটি মাটির প্রদীপে ঘি জ্বালিয়ে তাতে ১ চিমটি হলুদ ও ১ চিমটি সিঁদুর মিশিয়ে দিন। সেই প্রদীপটি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। এটি শনি ও রাহুর দিক, এবং একাদশীর দিনে এই দিকের শক্তি সক্রিয় থাকে। এই প্রদীপটি অন্তত ১ ঘণ্টা জ্বালিয়ে রাখুন। এরপরে মহাদেবের কাছে প্রার্থনা করুন যে আপনার ও আপনার পরিবারের সব বিপদ দূর করুন। এই প্রতিকারটি অত্যন্ত শক্তিশালী, যারা করেন, তাঁদের জীবনে অশুভ শক্তির প্রভাব কমে যায়। তবে মনে রাখবেন, এই প্রতিকার করবেন ভক্তি সহকারে, অহংকার না করে। কারণ মহাদেব অহংকার দেখতে পারেন না। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আগামীকাল দারিদ্র্য দহন বা দারিদ্র্য দূর করার একটি সুযোগ। একাদশীর দিনে বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় দারিদ্র্য দূর হয়।
তাই আগামীকাল আপনি যদি অর্থাভাব বা ঋণের সমস্যায় ভুগছেন, তবে এই দিনে একটি বিশেষ কাজ করবেন। সকালে স্নান করে একটি লাল ফুল ও একটি হলুদ ফুল নিয়ে বিষ্ণুর কাছে প্রার্থনা করুন, হে বিষ্ণু, আমি আমার সব দারিদ্র্য তোমার চরণে অর্পণ করছি। তারপর সেই ফুলগুলো একটি নদী বা পুকুরে ভাসিয়ে দিন। মনে রাখবেন, ফুল ভাসানোর সময় পিছনে ফিরে তাকাবেন না। এই প্রতিকার অত্যন্ত কার্যকরী বলে শাস্ত্রে উল্লেখ আছে। আর যদি আপনার কাছে ফুল না থাকে, তবে একটি মাটির পাত্রে জল নিয়ে তাতে তুলসী পাতা ফেলে দিন এবং সেই জল একটি গাছের গোড়ায় ঢেলে দিন, একই ফল পাবেন। বিশ্বাস রাখুন, বিষ্ণুর কৃপা আপনার উপর বর্ষিত হবে। এখন কথা হচ্ছে শত্রু ও প্রতিযোগীদের সম্পর্কে। বৃষ রাশি, আপনার কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবনে কিছু লোক থাকতে পারে যারা আপনার প্রতি ঈর্ষা পোষণ করে। আগামীকাল একাদশীর দিনে তারা সক্রিয় হয়ে উঠতে পারে, কারণ শিব যোগে নেতিবাচক শক্তিও জাগ্রত হয়। তাই সাবধান থাকুন, কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। তবে আতঙ্কিত হবেন না, মহাদেব আপনার রক্ষাকর্তা। যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে, তবে মহাদেবের কাছে প্রার্থনা করুন, হে মহাদেব, আমাকে রক্ষা করুন, আমার শত্রুদের নেতিবাচক চিন্তা ধ্বংস করুন। এই প্রার্থনা করলেই মহাদেব আপনার পক্ষে দাঁড়াবেন। আর যদি আপনি পারেন, তবে একাদশীর দিনে একটি কালো তিল বা সর্ষে ঘরে ছিটিয়ে দিন, এটি নেতিবাচক শক্তি দূর করে। তবে মনে রাখবেন, কারও প্রতি খারাপ চিন্তা করবেন না, কারণ একাদশীর পুণ্য তখন নষ্ট হবে। এখন আসি বিবাহ ও পারিবারিক জীবনের বিষয়ে। অবিবাহিত বৃষ রাশির জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একাদশী ও বৃহস্পতির যোগে বিবাহের খুব শুভ যোগ তৈরি হয়। আপনি যদি কারও প্রেমে পড়ে থাকেন এবং বিয়ে করতে চান, তবে আগামীকাল বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। একটি সাদা ফুল নিয়ে বিষ্ণুকে অর্পণ করুন এবং বলুন, হে বিষ্ণু, আমাকে সঠিক জীবনসঙ্গী দান করুন। এই প্রার্থনা করলে বিষ্ণু আপনার প্রার্থনা শুনবেন। আর বিবাহিতদের জন্য আগামীকাল স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। একটি কাজ করুন, একসঙ্গে বসে বিষ্ণু বা মহাদেবের নাম জপ করুন, একসঙ্গে পূজা করুন। এতে আপনার সম্পর্কের মধ্যে নতুন প্রাণপ্রবাহ আসবে। কারণ দাম্পত্য জীবনে ধর্মই সবচেয়ে বড় বন্ধন। আর যদি আপনার সন্তান থাকে, তাদের আশীর্বাদ করুন, তাদের উৎসাহ দিন। কারণ সন্তানদের আশীর্বাদই আপনার আগামীকালের সবচেয়ে বড় সম্পদ। এখন একটি বিশেষ বিষয় বলি, আগামীকাল 25শে জুন বৃহস্পতিবার হল গুরু পূর্ণিমার প্রস্তুতি দিন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, গুরু পূর্ণিমা আসতে এখনও কিছুদিন বাকি, কিন্তু বৃহস্পতিবার ও একাদশীর এই সংমিশ্রণ গুরু পূর্ণিমার প্রস্তুতির মতো। তাই আগামীকাল আপনার গুরু, আপনার শিক্ষক, আপনার বড়দের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান। যারা আপনাকে সঠিক পথ দেখিয়েছেন, তাদের স্মরণ করুন। যদি সম্ভব হয়, তাদের সঙ্গে কথা বলুন, তাদের আশীর্বাদ নিন। এই আশীর্বাদ আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কারণ গুরুর আশীর্বাদেই সবকিছু সম্ভব। মহাদেব তো আদিগুরু, তাই আগামীকাল মহাদেবের কাছে আপনার গুরুর জন্য প্রার্থনা করুন। এতে মহাদেব অত্যন্ত খুশি হন। এখন কথা হচ্ছে হঠাৎ কোনো দুর্ঘটনা বা বিপদের সম্ভাবনা। পঞ্জিকা অনুযায়ী আগামীকাল করণ বৃষ্টি থাকায় যে কোনো হঠাৎ ঘটনার সম্ভাবনা বেশি। তাই যানবাহন চালানোর সময় সাবধান থাকুন, রাস্তায় দ্রুত গাড়ি চালাবেন না। যারা মোটরবাইক চালান, তাঁরা হেলমেট পরুন, আর গাড়ি চালালে সিটবেল্ট বাঁধুন। ছোট ছোট সাবধানতাই বড় বিপদ এড়ায়। আর যদি আগামীকাল কোথাও যেতে হয়, তবে যাত্রার আগে একটু প্রার্থনা করুন, ওম নমঃ শিবায় 3 বার। মহাদেব আপনার যাত্রার পথ নিরাপদ করবেন। বিশেষ করে দক্ষিণ দিকে যাত্রা করবেন না, যেমনটা আগেই বলেছি। আর রাতের বেলা যাত্রা তো একেবারেই করবেন না। কারণ বিশাখা নক্ষত্রের সময় অন্ধকারে নেতিবাচক শক্তি বেশি কাজ করে। তাই রাতের যাত্রা এড়িয়ে চলুন। এখন আগামীকালের জন্য একটি বিশেষ ধ্যানের কথা বলছি। সন্ধ্যার সময় পূজা শেষ করে আপনি চোখ বন্ধ করে বসুন। মহাদেবের ধ্যান করুন, তাঁকে ত্রিশূল হাতে, গঙ্গা জটা থেকে ঝরছে, নীলকণ্ঠ, বাঘের চামড়া পরিহিত, এই রূপটি মনে আনার চেষ্টা করুন। তারপর তাঁর সাথে কথা বলুন, আপনার সব সমস্যা তাঁকে জানান। তিনি আপনার মনের ভেতরের সব অশান্তি শুনবেন এবং শান্তি দেবেন। এই ধ্যান 15 থেকে 20 মিনিট করলেই আপনার আগামীকালের দিনটি সম্পূর্ণ শান্তিময় হবে।
কারণ মহাদেবের ধ্যানে মন যেমন শান্ত হয় তেমনি শরীরও সুস্থ থাকে। তাই এই ধ্যানকে আগামীকালের রুটিনে রাখুন। এখন আগামীকালের শেষ দিকে রাত্রে ঘুমানোর আগে একটি কাজ করবেন। ঘুমাতে যাওয়ার আগে একটি প্রদীপ জ্বালিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করুন যেন রাতে কোনো অশুভ স্বপ্ন না দেখেন, যেন শান্তিতে ঘুমান এবং পরদিন সকালে উঠে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারেন। তারপর সেই প্রদীপটি নিভিয়ে ঘুমিয়ে পড়ুন। এই সহজ প্রতিকারটি আপনার রাতকে নিরাপদ করবে এবং আপনার মনের অশান্তি দূর করবে। আর হ্যাঁ, আগামীকাল রাতে পানি পান করবেন না, নির্জলা একাদশীর নিয়ম মেনে। যদিও আমি জানি একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টের ফল আপনি পরদিন দেখতে পাবেন। এখন আমি শেষবারের মতো সব সতর্কবার্তা সংক্ষেপে বলছি। ১. কোনো তর্ক করবেন না। ২. নতুন কাজ শুরু করবেন না। ৩. টাকা লেনদেন করবেন না। ৪. রাতে একা যাবেন না। ৫. গর্ভবতী ও শিশুকে সম্মান করবেন, স্পর্শ করবেন না। এই ৫টি নিয়ম মেনে চললেই আগামীকাল আপনার জন্য সুফল বয়ে আনবে। আর এই নিয়মের পাশাপাশি পূজা, মন্ত্রজপ, ধ্যান এবং দান, এই ৪টি কাজ করলে মহাদেব ও বিষ্ণু উভয়েই খুশি হবেন এবং আপনার জীবনে সমৃদ্ধি আসবে। কারণ একাদশী তিথিতে যা কিছু ভালো কাজ করা হয় তা ১০০০ গুণ ফল দেয়। তাই এই সুযোগ কাজে লাগান, সময় নষ্ট করবেন না। ওম নমঃ শিবায়। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মহাদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মহাদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মহাদেবের আশীর্বাদে তাদের জীবনের সব দুঃখ দূর হবে এবং নতুন সুখ আসবে। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিষ্ণুর কৃপায় আপনার জীবন থেকে সব অশান্তি দূর হবে এবং আপনি শান্তি পাবেন। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মহাদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং মহাদেবের আশীর্বাদে আপনার সব কষ্ট দূর হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকাল ২৫শে জুন বৃহস্পতিবারের জন্য বৃষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম নমঃ শিবায় শ্রী বিষ্ণবে নমঃ। এই মন্ত্র আজ ২০ বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মহাদেব স্বয়ং রক্ষাকর্তা হবেন এবং আপনার জীবন থেকে সব সংকট দূর হবে। এখনই কমেন্টে লিখুন, জয় মহাদেব। ওম নমঃ শিবায় শ্রী বিষ্ণবে নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। জয় মহাদেব, জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী।